যত সময় যায় বয়স বাড়ে, মানুষের জীবনের চাহিদা, ইচ্ছা, আনন্দ, ভালো লাগা, খারাপ লাগা এইগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও এসেছি তোমাদের সামনে। আশা করছি পুরো ব্লগটা তোমরা না টেনে দেখবে। সময়ের সাথে সাথে আমার বয়স বেড়েছে। অনেকে কিন্তু আমাকে বুড়িও বানিয়ে দিয়েছে, কিন্তু আমার ইচ্ছাগুলো কিন্তু একটুও দমেনি। ছোটোবেলায় আমার যেমন যেমন ইচ্ছা ছিল, এখনও কিন্তু সেই ইচ্ছাগুলোই আছে। আর বলতে পারো আগের থেকে এখন বেশি আমি আরও শৌখিন হয়েছি। আগে যেগুলো করার জন্য আমি 4বার ভাবতাম, এখন সেগুলো কিন্তু আমি ভাবি না। তো যাই হোক, চলো, বিয়ের পর তো সবার লাইফেই চেঞ্জেস আসে, তো আমার লাইফেও এসেছে। আর ফর্চুনেটলি বাই গড গ্রেস আমার ইচ্ছেগুলোকে আমি বাড়তে দিতে পেরেছি, কমে যায়নি। আমার তো ধরো 2 বছর বিয়ে হয়েছে। তার আগে তো তোমাদের দাদাভাইয়ের সাথে আমি রিলেশনশিপে ছিলাম, কিন্তু তখন আমাদের বিয়েটা হতে দেরি হচ্ছিল বলে না, অনেকে আমাদেরকে বলতো, মানে আমাকে বলতো যে কবে বিয়ে হবে, ও তো বুড়ি হয়ে গেল, এরকম অনেক রকম কথাবার্তা বলতো। বাট তারপর তো বিয়ে হয়ে গেল। তারপর বিয়ে যখনই হয়ে গেল, আমি বুড়ি থেকে ছুঁড়ি হয়ে গেলাম। মানে বিয়ে হয়ে গেলেই বয়সটা কমে যায়, আর বিয়ে যদি না হয় তাহলে কিন্তু বয়সটা বাড়তেই থাকে। মানে যখন ধরো আমার এক্সাম্পল দিচ্ছি, 20 বছর বয়স, তারা তখন আমাকে 25 বছরের বানিয়ে দিয়েছিল। আর 25 বছরে তারা আমাকে 30 বছর বানিয়ে দিয়েছিল। আর যখনই আমার বিয়েটা হয়ে গেল, তখন কিন্তু আমার বয়স নিয়ে আর কোনো গল্প শুনতে পারছি না। হয়তো 2 দিন বাদে আরও অন্য কিছু নিয়ে গল্প শুনতে পাবো। তো যাই হোক, এগুলো কিন্তু আমি ভীষণভাবে এনজয় করি। এইসব কথা বলতে বলতে তো ঘরের কাজ হয়ে গেছে। ফ্রিজের ওপরের কভারটা না উড়ে চলে গেছিলো, জানো, দূরে এত হাওয়া দিচ্ছে। তো এটা আমি ভালো করে একদম বিছিয়ে নিচ্ছি, আর এর ওপর আমি একটা শোপিস রেখেছি। ওই যে গ্রিনের দুটো যে শোপিস কিনেছিলাম, তার মধ্যে একটা এখানে রেখেছি, যদিও এটার ওপরে রাখা হিসেবে এটা ছোট হয়ে গেছে। আমি তো অনেক সকালবেলা আজকে উঠে পড়েছি, আর ইদানিং আমার খুব তাড়াতাড়ি ঘুম চলে আসছে, আর সকাল সকাল উঠতেও পারছি। তোমাদের দাদাভাই তো দেরি করে উঠছে, তো আমি চা খেয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য একেবারে করে নিয়েছি, জানো তো। মানে আমি এখন 2 কাপ চা একসাথে করে নিই। তোমাদের দাদাভাই উঠলে ওটাকে তখন আমি মাইক্রোওয়েভ করে ওকে দিয়ে দিই। তো যাই হোক, তারপর দেখো কমন স্ট্রিপটা দিয়ে আমি ব্রাশটা এখানে দেয়ালে লাগাবার চেষ্টা করছি। ব্রাশটা তো এদিক ওদিক ঘোরে, যারা আমার ডেলি লাইফ ব্লগ দেখো বুঝতেই পারছো। কিন্তু বিশ্বাস করো, এই চেষ্টাটা যে কতবার করেছি, বাট বিফলে যায়, জানো তো। কমন স্ট্রিপগুলো না, মানে টাইলসের গায়ে একদমই লাগে না। ওটা লাগানো না কিছুক্ষণ পরে খুলে পড়ে গেছে। বলে যে ওটা নাকি 8 কিলো পর্যন্ত ওয়েট নিতে পারবে, বাট একটা ব্রাশের ওয়েট নিতে পারছে না, কী করে 8 কিলো ওয়েট নেবে। যাই হোক, আবার যাকে তাই হয়ে যাচ্ছে, ব্রাশটা রাখার জায়গা নেই, একটা রাখার জায়গা করতেই হবে। তারপর কালকে তো তোমাদের দাদাভাই চিকেন নিয়ে এসেছে। তো চিকেনটা কালকে অনেকটা বেলা হয়ে গেছিলো বলে আমি কিছু করতে পারিনি। তো এখন চিকেনটা ভালো করে পরিষ্কার করে ওটা আলু দিয়ে রান করব। আর এর আগের দিন না মাছের তরকারিতে এত বেশি আলু হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই বলছে এত আলু কেন দিয়েছো, তাই আজকে কম আলু দিয়েছি। মশলাটা রেডি করে নিই। মশলা না প্রায় শেষের দিকে, মানে এলাচটা শেষের দিকে, তেজপাতাটা অনেকটাই রয়েছে। আমি তো এলাচ, দারচিনি এগুলো স্মার্ট পয়েন্ট থেকে কিনি। এগুলো না স্মার্ট পয়েন্টে একদম ফ্রেশ সেপারেট প্যাকেট পাওয়া যায়। তো ওখান থেকে কিনলে হয়তো দামটা একটু বেশি পড়ে, বাট জিনিসটা খুব ভালো থাকে। তো ভাবছি শেষ যখন হয়ে গেছে আর একদিন গিয়ে কিনে আনবো। তারপর দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে আমি চলে যাব। এই যে কাপড় কাচা হয়ে গেছে, ওয়াশিং মেশিন টিং টিং করছিল। তো এসে ভাবছি রোদ তো খুব একটা বেশি নেই, কাপড়গুলো যত তাড়াতাড়ি আমি দিতে পারবো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। নাহলে রোদটা চলে গেলে না, মানে নরম নরম হয়ে শুকায়। ওই যে একটা রোদের যে একটা ফ্রেশ ভাব, রোদে দেখবে কাপড় শুকালে না কাপড়ের মধ্যে একটা ফ্রেশ ভাব আসে, জীবাণুনাশক হয়, সেটা না এমনি হাওয়াতে বা ছায়াতে শুকালে যেটা আসে না। চলো, এই কাপড় মেলাটা না আমার খুব কষ্ট লাগে, জানো তো। আমাদের দড়িগুলো এত উঁচুতে উঁচুতে টাঙানো, আমাকে এত উঁচুতে উঁচুতে হাত বাড়িয়ে তারপর কাপড় মেলতে হয়। তো যাই হোক, মেলতে তো আমাকেই হবে, এই কাজগুলো তো আর কেউ করতে পারবে না,
কারণ বাড়িতে তো কোনো মেয়ে নেই যে সে কাপড়গুলো মেলে দেবে, আর তোমাদের দাদাভাইয়ের পক্ষে তো এইসবগুলো সম্ভবও না। চলো তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্ট এবার দিয়ে দিই। ও কালকে রাতে ভালো করে ভাত খায়নি, তাই ভাবছি ও এমনিতে ব্রাউন ব্রেড খেতে চায় না, কিন্তু আমি বললাম যে যেহেতু ভাত খাওনি আজকে রাতে তো ব্রেড দিই। ও বললো ঠিক আছে, তো 3 পিস ব্রেড আর চাটা আমি গরম করে ওকে দিয়ে দিচ্ছি বাটার লাগিয়ে, এটাও খেয়ে নেবে, এটাই ব্রেকফাস্ট। তারপর দেখো চিকেন আমি পরিষ্কার করে নিয়েছি, এখন ভাগ ভাগ করে রাখবো। এতটা চিকেন তো একবারে খেতে পারবো না, আমি ওকে বারবার বলছি যে তুমি কম চিকেন আনবে, আমাদের তো নিচেই বাজার, আমরা নিচে গেলেই তো বাজার পেয়ে যাবো, বাট সেটাই আমাদের পক্ষে সম্ভব আমাদের সাথে সকাল থেকে কথাই বলা হয়নি। আসলে কি বলতো, আজকে না সকালবেলা আমার কথা বলতে ইচ্ছা করছিল না। আসলে এক একটা দিন থাকে না যেদিন কথা বলতে ইচ্ছা করে না, ভাবলাম কাজকর্ম করি তারপর ভয়েস দিয়ে দেবো। তো সব কাজকর্মই তো শেয়ার করলাম। এখন বেজে গেছে 1:20, তো আমার স্নান টান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নেবো। আজকে রান্নাবান্না তেমন কিছু করিনি, জাস্ট চিকেন আলুর ঝোল আর রাইস যেমন করার করেছি। আর এখন তো গরমকাল, আমের সময়, তো আম শশা এগুলো তো আছেই, এগুলো কাটবো। তো চলো এখন খাবার দাবারটা রেডি করি। কালকে তো সুন্দর ওয়েদার ছিল, এত সুন্দর ওয়েদার যে সারাদিন সত্যি বলছি আমি কালকে ব্লগই করিনি, যেন একদমই ভাল লাগছিল না। খালি মনে হচ্ছিল সারাদিন বসে বসে রিল্যাক্স করি। রান্নাবান্না করেছিলাম, রান্নাবান্না তো করতেই হবে, আর তো কিনে খাওয়ার সময় নেই। মানে এত কিনে খেয়েছি, এখন শরীরও আর পারমিট করছে না, পেটও পারমিট করছে না। তো যাই হোক, বাড়িতে যাওয়ার পরে রান্নায় করেছে। আর দুটো মানুষের রান্না, সত্যি বলছি রান্নাতে একবার নেমে পড়লে একদমই সময় লাগে না, কিন্তু ওই যে রান্নার প্রিপারেশন করে এই করে এগুলো করতেই দেরি হয়ে যায়। তো এখন খাবার দাবার রেডি করি, আর চিকেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে স্যালাড করি আর আম কাটি। তোমাদের দাদাভাইটা যে কি স্যালাড খেতে ভালোবাসে, আর এই কাজটা করতে আমার সেই রকমই ইরিটেটিং লাগে। কিছু করার নেই বলো, ও যদি ভালোবাসে এই কাজটা তো আমাকে করতেই হবে। তো আমাকে না প্রত্যেক দিনই দুবেলা স্যালাড করতে হয়, জানো এটা আমার এত বিরক্ত লাগে না। কিন্তু ও শশা এনে এক গাদা এক গাদা রেখে দেয়, স্যালাড যদি না করি সেটাও আবার মানে নষ্ট হয়ে যাবে। আর ও মাঝে মাঝে নিজেও কেটে নেয়, কিন্তু ও না অত ভালো করে মানে ও হয়তো শুধু শশাটা কেটে নিল, অ্যাকচুয়াল যে স্যালাড সেটাও করলো না। তো আমটাম কেটে নিলাম, শশাতে আজকে আমি কিচ্ছু দেবো না, জাস্ট একটু নুন দিয়ে ওকে খেতে বলেছি। প্রত্যেকদিন এত টক খেতে ভালো লাগে বলো, আর প্রত্যেকদিন এত টক খাওয়াটা তো ঠিকই না। তো এখন আমি তরকারিটা বেড়ে নিচ্ছি, দেখো লুকটা কেমন হয়েছে। তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে, আমি কিন্তু একটু কম মশলা দেওয়ার চেষ্টা করেছি, বাট অনেকটা কষিয়েছি বলে রঙটা কিন্তু এরকম এসেছে। তারপর দেখো অনলাইন থেকে আমি একটা লিপস্টিক অর্ডার করেছি, আর জানো কি ভুল করেছি বলো তো, আমি অনেক দিন ধরে একটা ব্রাউন ব্রাউন লিপস্টিক পরছি, তো আমি চাইছি ওই কালারটা একটু চেঞ্জ করবো, অন্য পরবো। তো দেখো আমি ভুল করে না আবার সেম কালারই অর্ডার করে দিয়েছি। আজকে সারাদিন তো তোমার সাথে তেমন কথাই বলতে পারিনি। আসলে কি হয়েছে বলো তো, কদিন ধরে না মানে মামার বাড়ি থেকে ঘুরে আসার পর তারপর তখন তো দেখলে যে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল, বিরিয়ানি টিরিয়ানি। তারপর দেখবে কোথাও একটা গেলে না, বিশেষ করে এরকম মানে অনেক দিন পর পর যে সমস্ত জায়গাগুলোতে যাওয়া হয়, খালার বাড়ি বলো মামার বাড়ি বলো, এই সমস্ত জায়গায় গেলে না এমন বেশি বেশি খাওয়া দাওয়া হয়ে যায়, শরীরটা খারাপ করে। তো কদিন ধরে না আমার ভীষণ পেটে ব্যথা লাগছিল। তো আমি একদমই বুঝতে পারছি না যে আমার পেটের এরকম বাঁ সাইডটায় ব্যথা লাগছিল, যে কি হয়েছে। আর আমি না ওই জন্য 2 দিন ঘুমাতে পারিনি, এত আমার কষ্ট হচ্ছিল। তো কালকে ওই ব্যাপারটা মানে বলে দোকান থেকে ওষুধ নিয়ে খেয়েছি, তো খাওয়ার পর কমে গেছে। আর কালকে আমার এত মানে বডিতেও পেন হচ্ছিল, মানে কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে, কিচ্ছু ভাল লাগছে না। ওই জন্য 2 দিন আমি ভিডিও মানে ব্লগ করিই নি। নইলে যেদিন বৃষ্টি হচ্ছিল সেদিন এত সুন্দর ওয়েদার ছিল না, আমি এমনিতে আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে যদি বৃষ্টি হয় তাহলে আমি একটু বাড়িতে বাসন্তী পোলাও চিকেন এই সমস্ত কিছু ট্রাই করব। আর বাসন্তী পোলাও জানো তো আমি নতুন শিখেছি একটা দিদিভাইয়ের ভিডিও দেখে, তো ভীষণ ইজি লেগেছে প্রসেসটা। আর এমনিতে আমি পোলাও টোলাও বিরিয়ানি টিরিয়ানি খুব একটা বানাইনি এখনো পর্যন্ত, তবে এবার তো আস্তে আস্তে বানাতে হবে, নইলে তো আমরা নিজেরাও খেতে পারবো না। মানে আমি যদি না বানাই তো বাড়িতে কে আর করবে, সবসময় তো সবার পক্ষে এসে এগুলো করে দেওয়া সম্ভব না। তো ভেবেছিলাম বানাবো, কিন্তু সেদিন না আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, মানে আমি সবই করেছি কিন্তু আমার এটা এনার্জি নেই যে আমি ভিডিও করি বা আমি এডিট করি, এই জন্য 2 দিন আমার কোনো ব্লগ দেওয়া হয়নি। এবার আমার না যখন ব্লগের টাইমিংটা আসছে, যেমন আমি যেমন 5:45 থেকে ব্লগ দিই, তো সেই সময়টা এলেই না আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে যে বাবা আমি আজকে ব্লগ দিতে পারলাম না। কিন্তু তারপর না আমি যখন ভাবছি যে আমি এডিট করব, আমি ভিডিওটা করব, একটা ভিডিও করা তো আর মুখের কথা না,
ভিডিও করতে গেলে ধরো অনেক এনার্জি লাগে, তারপর আমি সব কিছু নিজে করি, মানে আমার ক্যামেরা ধরার লোক পর্যন্ত নেই। আমি নিজে ভিডিও করি, নিজে এডিট করি, নিজে ক্যামেরা সেট করি, তারপর নিজে সব কিছুই করি। তো এইসব করতে করতে না মানে খুবই আমি ক্লান্ত হয়ে যাই। তা তো না, তো আমি ক্লান্ত হই বলবো না, যখন আমার শরীরটা খারাপ থাকে তখনই আমি ক্লান্ত হই। তো ওখান থেকে আসার পর তারপরেও ধরো এসে এটা সেটা উল্টোপাল্টা জিনিস খাওয়া হয়েছে, খুব যে একটা মেনটেন করা হয়েছে সেটাও না। তো এত শরীরটা খারাপ হয়ে গেছে, আর আমার শরীর কিছুতেই পারমিট করছে না যে আমি এই সমস্ত করি, ভালো রান্না করি বা কিছু। তখন জাস্ট আমি হালকা মাছের ঝোল ভাত এই সমস্ত করছি। বৃষ্টির দিনে কি মাছের ঝোল ভাল লাগে বলো? বৃষ্টির দিনে তো আমার মাছের ঝোল মোটেই ভাল লাগে না। সেদিন হয় ফার্স্ট অপশানে আছে চিকেন বা মাটন, সেকেন্ড অপশানে ডিম, কিন্তু মাছ তো একেবারে নইব যাকে বলে। তো সেদিন আমাকে মাছই করতে হয়েছিল, শরীরের ওপর মানে কোনো হাত নেই। আমার এমনও ইচ্ছা নেই যে আমি একটু ভালো করে ডিমটা রান্না করব, যে আমি বা চিকেনটা রান্না করব বা একটু পোলাও টোলাও করবো, এই সমস্ত কোনো কিছুই যায়নি। তো সেই দিন থেকে কালকে ওষুধটা খাওয়ার পর থেকে মানে আমার শরীরটা একটু ঠিকঠাক হয়েছে। তো আজকে আমি ফুল এনার্জি নিয়ে আছি, জানো তো। আজকে আমি সকাল থেকে ভালো রান্না করেছি, মানে দেখলেই তো তোমরা, ভালো রান্না বলতে চিকেন করেছি। চিকেন রান্নার মধ্যে অনেক ভ্যারাইটি থাকে। যখন সপ্তাহে 2-3 দিন চিকেন খাওয়া হয়ে যায় তখন আমি চিকেনটা একটু লাইট করি। যখন ভাবি যে অনেক দিন চিকেন খাওয়া হয়নি, এবার একটু কষিয়ে খাওয়ানো দরকার, তখন একটু কষিয়ে করি। তা আজকে হচ্ছে সেই দিনটা ছিল যে আজকে একটু ভালো করে রান্নার দিন। তো ভালো করে রান্না হলে তো বুঝতেই পারছো যে একটু ভালো করেই করতে হবে। তো সেই জন্য আজকে সকাল থেকে একদম ফুল এনার্জি নিয়ে কাজে যে আমি সব কাজ করতে পেরেছি এমন নয়। আমার এই কলসিটা তো তোমরা দেখেইছো, এই যে কলসি দেখো, এই যে কলসিটাতে দাঁড়াও বলছি, কলসিটাতে হচ্ছে আমার জল শেষ হয়ে গেছে। তো আমার শরীরের জন্য আমি আর কলসিটাতে জল ভরতে পারিনি, এগুলো হচ্ছে এক্সট্রা কাজ। সব বোতল যে ভরতে পড়েছি এমনও নয়, একটা করে ভরছি, একটা করে খাচ্ছি। তারপর আবার সবজি বাজার নেই বাড়িতে একটুও। মাংস এনেছে তোমাদের দাদাভাই কালকে, তো মাংস আমি পরিষ্কার করেছি আজকে। এবারে আজকে মাংস পরিষ্কার করে রান্না করা অনেক ডিফিকাল্ট। যেদিন বাড়িতে বাজার আসে সেদিন তো রান্না টান্না মানে অতটা মানে ভালো করে করতে গেলে অনেক সময় লেগে যায়। তো আজকে সেই দিনটাই হয়েছে। আর তারপর সবজি কিছুই ছিল না, এমনকি কাঁচা লঙ্কাও ছিল না। তো আজকে আমি তোমাদের দাদাভাইকে বললাম একটু কাঁচা লঙ্কা আনতে। তো এই যে দেখো একদম সরু সরু কাঁচা লঙ্কা পেয়েছে, আর বিট নিয়ে এসেছে। বিটটা যেহেতু আমরা খাই, মানে বিটের রস টস খাই, তো বিট নিয়ে এসেছে। আর শশা ফল এগুলো এনেছে, কিন্তু মানে আমি একটা মানে লিখে দেব তারপর নিয়ে আসবে এইরকম করে যে একটা আনার মানে ব্যাপার, সেটা আমি আর পারিনি। কয়েকদিন ধরে আমি একদম হাল ছেড়েই দিয়েছি, আমি নিজের মতো আছি, মানে শরীরটা আমার পারমিট করছিল না। আজ থেকে একটু ভালো লাগছে। তারপর এই যে এক প্যাকেট মুড়ি, দাঁড়াও, এই যে এক প্যাকেট মুড়ি নিয়ে আসার কথা ছিল, বিস্কিট নিয়ে আসার কথা ছিল, বিস্কিট বলতে এই ছোটো বিস্কিট। তো এইগুলো আমি আনতে পারিনি, তো ডেট পার হয়ে গেছে। মানে যে দিদিকে এটা দিই সেই দিদিকে দেওয়ার ডেট চলে গেছে। দিদি ভালো মানুষ বলে আমাকে এখনও পর্যন্ত বলেনি যে দিচ্ছ না কেন, উপরন্ত বাজার করে এনে দিচ্ছে। তো আজকে আর এটা একদমই ভুল হলে চলবেই না, ওই জন্য তোমাদের দাদাভাইকে সন্ধ্যাবেলাতেই বলে দিয়েছি যে এটা তুমি নিয়ে চলে আসো, আর কিছু আনো আর না আনো। তো এইগুলো নিয়ে এসেছে, তার সাথে ওই বিট, কাঁচা লঙ্কা এগুলো নিয়ে এসেছে। তো আজকে তো টুকটাক কাজ করেছি, তারপর কালকে একটাই টার্গেট আছে যে কালকে আমাকে ইয়েটা ভরতে হবে, মানে কলসিটা ভরতে হবে। কলসিটা যদি কালকে আমি না ভরি তাহলে আমরা কালকে মানে কলসি আমাদের পরে পরে নোংরাই হয়ে যাবে। আমাদের এরকমই হয়, কোনো ভালো জিনিস ঘরে থাকছে সেটা আমরা ইউজ করছি না, ওটা এমন সময় এমন নোংরা হয়ে গেলে ওটা ফেলেই দিতে হলো। তো এরকম ব্যাপার। এখন তো 9:30 বেজে গেছে, এখন ভাত বসাবো। সকালবেলা তরকারি একেবারেই করে নিয়েছিলাম, রাতে আর রান্নার ঝামেলা রাখিনি। তো আর কোনো চাপ নেই, ভাতটা হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করে নেব।
লঙ্কাগুলো ঢেলে রেখে দিয়ে লঙ্কা নিয়ে এসেছে এক গাদা। আর কাঁচা লঙ্কা চিকেন করার প্ল্যান আছে একদিন, জানো তো? কাঁচা লঙ্কা দিয়ে চিকেন করে দেখবে, দারুণ খেতে হয়, খুবই টেস্টি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 11:45। আজকেও আমরা অনেক দিন পর এত তাড়াতাড়ি খেলাম, তো খুব ভালো লাগছে। যত রাত বাড়ে না তত আমার এনার্জি বাড়ে, মনে হয় ভালো ভালো ভিডিও বানাই, মানে ফোন দেখি, এরকম মনে হয়। তো যেহেতু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, তো হাতে এখন অনেকটা সময়। তো আমি দেখতেই পাচ্ছ সাঙ্গ পাঙ্গ নিয়ে বসে পড়েছি, এই যে ক্রিম ট্রিম নিয়ে বসে পড়েছি, নাইটি পরে ফেলেছি। সারাদিন পর নাইটি পরতে পেরে যে কি আরাম, যে কি বলবো। সব কাজ হয়ে গেছে, কিচ্ছু কাজ বাকি নেই। বাসন টাসন মাজা, বোতলে জল ভরা, তারপর সকালবেলা যে ড্রাই ফ্রুটস খাবো সেগুলো ভেজানো, সব হয়ে গেছে। আর ঘরে ফ্যান ট্যান একদম চালানো হয়ে গেছে, ঘর ঠান্ডা হয়ে আছে। আর আমার একটা বড় কাজ কি বলতো, মানে বারান্দার জানলা বন্ধ করা। আমার প্রত্যেকদিন ভয় লাগে এই ঝড়ের সময় হঠাৎ করে কি হয় বলতো, আচমকা মধ্যরাতে ঝড় চলে আসে, তখন আমাকে ছুটে এসে সমস্ত কিছু কাঁচের জিনিসপত্র, ফুলদানি টুলদানি নামাতে হয়, জানলা টানতে হয়। না হলে না আমার কি মনে হয় বলতো, যে আমাদের যে ওপরে একটা ঝাড়বাতি আছে না, মানে ডাইনিং টেবিলের ওপরে একটা টাঙিয়েছি, আমার খালি মনে হয় ওটা যদি খুলে পড়ে যায়, যদি টিভি খুলে পড়ে যায়, এরকম মনে হয়। তো ভীষণ ভয় লাগে। তো যাই হোক, তো সব কিছু কাজকর্ম হয়ে গেছে, এখন আমি চুল টুল বেঁধে তারপর ঘুমিয়ে পড়বো। তো চলো, আজকের মতো আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, জানি না তোমাদের কেমন লেগেছে। যদি তোমাদের ভালো লাগে প্লিজ না টেনে দেখবে পুরোটা, আর লাইক কমেন্ট অ্যান্ড অবশ্যই যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে। তো চলো, আজকের মতো টাটা, বাই, গুড নাইট। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।